এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআনুল কারীমের রয়েছে এক অমোঘ আকর্ষণ। এই আকর্ষণ এড়াতে পারে না ইসলামের প্রবল শত্রুরাও। তারাও আল কুরআনুল কারীমের কাছে নিজের মাথা নত করতে বাধ্য হয়, যেমনি নত করতে বাধ্য হয়েছিল আবু জাহাল। আবু জাহালও রাতের অন্ধকারে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যেত গোপনে, অথচ সেই কোরআনের অগ্রগতিকে থামিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল পৃথিবী থেকে, কিন্তু সে পারেনি। আজও যারা কোরআনকে থামিয়ে দিতে চায়, কোরআনের অগ্রযাত্রাকে যারা বন্ধ করে দিতে চায়, তারা ব্যর্থ হবে এবং কোরআনের অমোঘ আকর্ষণে একদিন না একদিন সত্যপন্থী সবাই কোরআনের পথের পথিক হবে ইনশাআল্লাহ। সে আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে পুরস্কার, প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে উমরার ব্যবস্থা, রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, আজকের পর্ব দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্ব। দ্বিতীয় রাউন্ডে মোট 17 জন প্রতিযোগীকে আমরা পেয়েছি। এই 17 জন প্রতিযোগীকে 4টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। আজকের গ্রুপে রয়েছে 5 জন প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সম্মানিত বিচারক হিসেবে যারা রয়েছেন, চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু ইউসুফ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহের আল হিয়াম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুস খান মঞ্জু। সম্মানিত বিচারক এবং অতিথিকে দুবাইয়ের এই সমুদ্র উপকূলে ক্রুজের উপরে কোরআনের মাহফিলে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, কিন্তু তার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তেলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি মিশরের প্রতিযোগী করিমকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك يا كريم؟ الحمد لله. طيب؟ نعم الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب. أنت فهمت من أي سورة؟ هذه الآية من أي سورة؟ سورة التوبة. تستطيع تبدأ من أول الصفحة؟ طيب اقرأ. يا أيها النبي جاهد الكفار والمنافقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين. Again, مرة ثانية. ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم. حسبك. صدق الله العظيم. PHP কোরআনের আলো। মাশাআল্লাহ কারীম। মিশরের প্রতিযোগী তার তিলাওয়াত শুনছিলাম হাফেজ মাওলানা আবু ইউসুফ। আপনার কাছে কেমন লাগলো কারীমের আজকের পারফরম্যান্স? মাশাআল্লাহ, আমাদের মিশরের প্রতিযোগী বন্ধু কারীম চমৎকার তেলাওয়াত। আসলে আমাদের এই প্রোগ্রামের ধরনটা একটু ভিন্ন, খুব কঠিন করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে তেলাওয়াত করতে হয়, প্রশ্ন করা হয়, কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করা হয়, কিন্তু আমাদের এক একটা পর্বে এক এক ধরনের প্রশ্ন করা হয়। তো সেই দিক দিয়ে হয়তো বা কারীম এটা সম্পূর্ণই নতুন একটা সিলেবাস তার জন্য। তো মাশাআল্লাহ, তারপর সে ভালো করেছে। সবচেয়ে বড় কথা যে সাহস করে অ্যাটেন্ড করেছে, এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে মিশরের প্রতিযোগী কারীমকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবা। সম্মানিত অতিথি, আল হাইয়াম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুস খা মঞ্জু, আপনি এই অনুষ্ঠানটি তো আগে দেখেছেন, আপনার অনুভূতি একটু জানতে চাচ্ছি। আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি, আজকে আপনাদের এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, এজন্য আমি অত্যন্ত আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ তাআলা আমাদের এই প্রতিযোগিতাকে যেন কবুল করে। মিশরের প্রতিযোগী কারীমের জন্য অনেক অনেক শুভকামনা রইল। শুকরান। السلام عليكم ورحمة الله وبركاته. PHP কোরআনের আলো। PHP কোরআন। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যে আসছে বাংলাদেশের নেত্রকোনা থেকে,
হাফেজ সাইফুল ইসলাম। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে নিয়ম জানো তো না? জি। যে আয়াতটি বলবো আমি, সেই আয়াতের পৃষ্ঠার প্রথম থেকে তুমি তেলাওয়াত করবে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا نعمة ربي لكنت من المحضرين. এই আয়াতটি যে পৃষ্ঠার মধ্যে আছে সেই পৃষ্ঠার শুরু থেকে তুমি তেলাওয়াত করবে। وتركنا عليه في الآخرين. سلام على إبراهيم كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. আবার বলো, সালামুন আলা ইব্রাহিম। سلام على إبراهيم كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. وبشرناه بإسحاق نبيا من الصالحين. وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين. ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم. ونصرناهم فكانوا هم الغالبين. وآتيناهما الكتاب المستبين. وهديناهما الصراط المستقيم. وتركنا عليهما في الآخرين. سلام على موسى وهارون. إنا كذلك نجزي المحسنين. إنهما من عبادنا المؤمنين. وإن إلياس لمن المرسلين. إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين. الله ربكم ورب آبائكم الأولين. فكذبوه فإنهم لمحضرون إلى
نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين حسبك صدق الله العظيم صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের প্রিয় আলো দর্শক, সাইফুল ইসলাম নেত্রকোনার একটা ছোট্ট প্রতিযোগী। এই ছোট্ট প্রতিযোগী বাংলাদেশ থেকে এসেছে সংযুক্ত আরব আমিরাতে, আমাদের সাথে রয়েছে। এই পুরো সময়টিতে তাকে আমি কখনো বিমর্ষ দেখিনি, বরং উজ্জীবিত দেখেছি। বেশ আনন্দ ফুর্তিতে আছে সে এবং আনন্দ ফুর্তিতেই তিলাওয়াত করছে। তার আজকের পারফরমেন্স কেমন ছিল কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে জেনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে প্রস্তুতি তো আসলে সাধারণ না, একটু ব্যতিক্রম, যার কারণে এসে প্রথমত ধরতে একটু সমস্যা হয়েছে। তা আজকে যেই ধরতে একটু সমস্যা হয়েছে এটা আমি কিছু মনে করছি না, আলহামদুলিল্লাহ। তবে সাথে সাথে বলতে পারলে তার জন্য কিছুটা ভালো ছিল, তারপর সে ভালো পড়েছে, আলহামদুলিল্লাহ। এগিয়ে যাও, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, সাইফুল ইসলামের জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। নিশ্চয়ই আপনারাও দোয়া করবেন সাইফুল ইসলামের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বের পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহের, বাংলাদেশের ময়মনসিংহের প্রতিযোগী জাকারিয়া হুসাইনকে। হাফেজ জাকারিয়া হুসাইন এবারে মঞ্চে আসছে। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বা'দিন ফির রিজক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم
يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا والله عليم قدير আবার বলো পিছনের আয়াত লিকাই লা ইয়ালাম والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا والله عليم قدير ইন্নাল্লাহা আলিমুন কদির আল্লাহু কোথায় বাবা إن الله عليم قدير والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ জাকারিয়া হুসাইন ময়মনসিংহের প্রতিযোগী জাকারিয়া হুসাইনের তেলাওয়াত শুনছিলাম। আজ জাকারিয়া হুসাইনকে কিছুটা নার্ভাস মনে হলো কিনা আমি জানি না। সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ, আপনার কাছে কেমন লেগেছে জাকারিয়া হুসাইনের পারফরমেন্স? জাকারিয়া তো ভালো তেলাওয়াত করে, শক্ত একজন প্রতিযোগী। আজকে কি হয়েছে একমাত্র জাকারিয়াই জানে। যেহেতু বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে এসে এই চমৎকার পরিবেশে তেলাওয়াত তো ভালো হওয়ার কথা। সুতরাং জাকারিয়া আজকে যা করেছো এটা তোমার জন্য নিশ্চয়ই কল্যাণময় কিছু হয়নি, এগিয়ে যাও। জাকারিয়া হুসাইন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি একজন বিস্ময় বালককে, যার বয়স 8 বছর। 7 মাস সময়ের মধ্যে সে পবিত্র কোরআনকে হিফজ করেছে, যাকে দেখা মাত্রই বুকের ভেতরে মায়া জন্ম নেয়। আশরাফ আলী, শরীয়তপুরের প্রতিযোগী হাফেজ আশরাফ আলী এবারে আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ। রেডি? জি। أعوذ بالله من الشيطان الرجيم فآت ذا القربى حقه والمسكين وابن السبيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مس الناس ضر دعوا ربهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة
ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون حسبك. صدق الله العظيم PHP কোরআনের আলো PHP মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি যখন এই প্রোগ্রামটি উপস্থাপনা করি আমার কাছে সকল প্রতিযোগী সমান, সকলের জন্য সমান দরদ মায়া আমাদের থাকে, সকলেই ভালো করুক সেই প্রত্যাশা থাকে। কিন্তু তারপরও কিছু কথা থেকে যায়। এই ছোট্ট শিশু 8 বছরের শিশুরা যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে তখন মনের আবেগকে আটকে রাখা যায় না। আর যখন সে শুরুতে পারছিল না, সে কোনো কারণে আটকে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আপনি কি বলবেন? এটা জাস্ট আমাদের একটা ফরম্যাট আর কি, যে আয়াতটি তেলাওয়াত করা হবে সেই পৃষ্ঠার শুরু থেকে। তো তাকে যখন মনে করিয়ে দেওয়া হলো যে এটা ওই পৃষ্ঠাটা, অমুক পাড়ার ওই পৃষ্ঠা, তখন কিন্তু নির্ভুল এবং খুব আত্মবিশ্বাসের সাথে কিন্তু সে তেলাওয়াত করে গিয়েছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, এগিয়ে যাও। আমি আমার আবেগ থেকে আমি একটি কথা বলতে চাই। নামাজ পড়তেছিলাম নিচে, তো ছেলেটি এই নামাজ পড়ে কাঁদতেছে। তো আমিও এর জন্য খাস করে দোয়া করেছি, আল্লাহ এই ছেলেটা, এত ছোটো ছেলেটা দুবাইতে এসে অন্য দেশ থেকে অন্য দেশে এসে এতটুকু যে স্পিড নিয়ে কোরআনে এত সুন্দর একটি তিলাওয়াত করেছে, এর জন্য আমি তার ভবিষ্যৎ এবং তার উস্তাদকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। জনাব শোয়েব মাহমুদ। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করতেন তাহলে থরথর করে কাঁপতো ভয়তে, মানে নিতে পারতো না কোরআনের যেই ওয়েট। আমি আশ্চর্য এই কম্পিটিশনে এসে যখন দেখলাম সবচেয়ে ছোট বন্ধু, সবচেয়ে ছোট প্রতিযোগী আশরাফ আলী, তখন বারবার এই আয়াতটি আমার মনে পড়ছিল যে ছোট মানুষ
বুকে কিভাবে ধারণ করে আছে পুরো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মুজিজা আপনারা যদি দেখতে চান, মুজিজা খালেদা, দেখুন এই ছোট বাচ্চাটি কোরআনে কারীম কিভাবে আয়ত্ত করেছে। এটি আল্লাহ তাআলার মুজিজা, দেখার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সত্যি প্রিয় দর্শক, আশরাফ আলীর ডেডিকেশন এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষার বিষয়। আশরাফ আলী, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। নিশ্চয়ই দর্শকরাও তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এবং দোয়া করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহের দিদারুল ইসলামকে। হাফেজ দিদারুল ইসলাম এবারে আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فرعون وما رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين. فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون. أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين. وإن ربك لهو العزيز الرحيم. وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون. قال رب إني أخاف أن يكذبون. ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون. قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون. فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل. قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين. قال فعلتها إذا وأنا من الضالين. ففررت منكم لما
فلما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। দিদারুল ইসলামের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম সাহেবের কাছে। আল কোরআন নূরুন, এই কোরআনের আলোতে যারা আলোকিত হয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান। আমাদের প্রতিটি মানুষ ছোট বড় প্রত্যেকেই এই কোরআনের যে নূর আছে, আলো আছে, আলোকে খুঁজে বের করে নিজের জীবনকে আলোকিত করার প্রয়োজন, আলোকিত করা উচিত। আমার বিশ্বাস আজকে এই দিদারুল ইসলামের তেলাওয়াত যারা শুনেছে প্রত্যেকের মন ভরে গিয়েছে। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত অতিথি জনাব আব্দুল কুদ্দুস খা। প্রথমেই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এরকম একটি অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। আমি আজকের দিনটা আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, বিভিন্ন প্রোগ্রামে যাই, কিন্তু আজকে কোরআনের প্রোগ্রামে যে আল্লাহ আমাকে কবুল করেছে এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের আজকের এই যে প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হচ্ছে। আজকে দুবাইয়ের মাটিতে এত সুন্দর একটি প্রোগ্রাম আপনারা করেছেন। আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে, আমাদের এই আবু ইউসুফ ভাইকে আল্লাহ যেন এই ওনার যে মকসদ আল্লাহ পুরা করে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি দিদারুল ইসলাম, তোমার জন্য শুভকামনা রইল। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। 5 প্রতিযোগী যারা পারফর্ম করেছে আজ, তাদের ফলাফল আমরা এখন পেয়ে যাব। তাদের মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে আর 2 জন বিদায় নেবে। ফলাফল ঘোষণার আগে 5 প্রতিযোগীকে ডেকে নিচ্ছে আমার পাশে। তোমরা আমার পাশে চলে এসো। প্রিয় দর্শক, 5 প্রতিযোগীকে পেয়ে গেছে আমার পাশে। সর্বডানে রয়েছে মিশরের প্রতিযোগী করিম, তারপর রয়েছে নেত্রকোনার প্রতিযোগী সাইফুল ইসলাম, ময়মনসিংহের প্রতিযোগী জাকারিয়া হুসাইন এবং আমার বায়ে রয়েছে আশরাফ আলী শরীয়তপুরের প্রতিযোগী, এবং সর্ববামে রয়েছে দিদারুল ইসলাম ময়মনসিংহের প্রতিযোগী। এদের মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে। আর সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ময়মনসিংহের প্রতিযোগী দিদারুল ইসলাম। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্য থেকে বিদায় নিচ্ছে মিশরের প্রতিযোগী করিম। বাকি রয়ে গেল 3 জন। তোমরা 2 জন এই পাশে চলে এসো। এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে শরীয়তপুরের প্রতিযোগী আশরাফ আলী। পিএইচপি কোরআনের আলো। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি যে 2 জন রইল, জাকারিয়া হুসাইন ময়মনসিংহের প্রতিযোগী এবং সাইফুল ইসলাম নেত্রকোনার প্রতিযোগী, এই 2 জনের মধ্য থেকে 1 জন বিদায় নেবে, 1 জন পরবর্তী রাউন্ডে যাবে। এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী সাইফুল ইসলাম। পিএইচপি কোরআনের আলো। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর জাকারিয়া হুসাইন, আজকের পর্বটি তোমার জন্য একেবারেই ভালো ছিল না। করিম এবং জাকারিয়া হুসাইন এই 2 জন এই পর্ব থেকে বিদায় নিচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।